আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি মধুপুর বনে। আমাদের এখান থেকে মধুপুর বন প্রায় 40 কিলোমিটার। তো আজকে হুট করে প্ল্যান যে মধুপুর বনে যাব। আমাদের সাথে আরো যাবে কয়েকজন, তারা ধনবাড়িতে অপেক্ষা করছে আমার জন্য। তাদেরকে নিয়েই আর কি প্ল্যান। বনের উদ্দেশ্যে বের হলাম। এখন ঘড়িতে 4টা 2, 4টা বেজে 2 মিনিট। মানুষজন কিভাবে যে রাস্তা পার হয়! তো এই হলো অবস্থা রাস্তায় গাড়ি। এই 6 চাকার এই গাড়িটা খুব রিস্কি। প্রচন্ড গরম আজকে। আজকে প্রচন্ড গরম। এই গরমের মাঝে আমরা বের হয়েছি। তো জাস্ট প্রুফ জ্যাকেট নিয়েছি। কি বলবো, রাস্তায় যে পরিমাণ ধুলা আর তাপ, এই হাত কালো হয়ে গেছে। কালকে গিয়েছিলাম চরে, মাজনাবাড়ি চর, সিরাজগঞ্জ জেলার ভিতর পড়ছে সেটা। সামনে 21শে মোড়। 21শে মোড় থেকে আমাদের ফুয়েল নিতে হবে। এটা আমাদের জন্য সুবিধা। আমরা সরিষাবাড়ি উপজেলায় ঢুকলে 21শে মোড় সামনে পড়বে, আবার মধুপুর যাচ্ছি 21শে মোড় সামনে পড়বে। 21শে মোড় থেকে আমাদের ফুয়েল নেওয়া যায়, বাসা থেকে কাছে হয়। তো এটা খুব সুবিধা দেয় আমাদের। হোক, আমাদের ফুয়েল নেওয়া শেষ। এখন আমরা মধুপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আগে এই রাস্তাটা এত পরিমাণ বাজে ছিল, কিছুদিন যাবৎ এই রাস্তাটার কাজ করা হয়েছে। তারপর থেকে আর কি রাস্তাটা গাড়ি চালিয়ে অনেক মজা লাগে। একদম কেন্দুয়ার আগে পর্যন্ত এরকম ভালো রাস্তা। তারপরে আবার খুব বাজে অবস্থা। তো আমরা এখন সরিষাবাড়ির লাস্ট সীমানার মধ্যে এসে পড়েছি প্রায়। সামনে দোয়াল। দোয়াল ব্রিজটা পার হলে আবার কেন্দুয়া। তো আমরা দোয়ালের কাছাকাছি চলে আসছি। বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে যে একটু পর থেকে ভাঙা রোডটা একটু পর থেকে ভাঙা রোড শুরু হবে। এই ভাঙা রোড শুরু হওয়ার সময় ভিডিও করা যাবে না। আবার কেন্দুয়া যাওয়ার পরে আমি আবার সেই ভিডিওটা শুরু করব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তো আমরা আবার এই যে এটা হচ্ছে দোয়াল। দোয়াল কেন্দুয়া ব্রিজ বলে এটা। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জামালপুর তথা ধনবাড়ি সরিষাবাড়ি সংযোগ সেতু। সেতু বললে ভুল হবে, ব্রিজ। আমরা এখন টাঙ্গাইলে ঢুকবো। তো আমরা অলরেডি টাঙ্গাইল জেলায় ঢুকে পড়েছি। এটা হচ্ছে কেন্দুয়া বাজার। তো কেন্দুয়া বাজার হয়ে ধনবাড়ি যেতে আমি চিন্তা করতেছি বিকল্প রোডে ঢুকবো, কারণ হচ্ছে মেইন রোডে প্রচুর পরিমাণ ভাঙা, যাওয়া খুব কষ্টকর। আমি যদি বিকল্প রোডে যাই, যদিও একটু শর্টকাট হবে না, একটু ঘোরা হবে, কিন্তু রাস্তা ভালো আছে। এর জন্য আমি বিকল্প রোডে যাব। তো আমি সোজা রোডে ধনবাড়ি যাওয়া যায়, তবু ওই রোডে যাব না, কারণ রাস্তার অবস্থা ভালো না। তো এখন আমরা নল্লা বাজার চলে আসছি। নল্লা বাজার থেকে এখন ধনবাড়ি রোডে যাব। ধনবাড়িটা হচ্ছে ডান দিকে, হ্যাঁ ডান দিকে। তো দেখে শুনে রাস্তাটা পার হতে হবে। খুব বিপজ্জনক একটি রাস্তা। তো আমরা যারা যারা যাচ্ছি, একজনের বাসায় ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে।
তো দেখি ভাইকে পাই কিনা। মনে হয় আছে। এই তো আমাদের জুয়েল ভাই, জুয়েল ভাইয়ের সাথেও যাচ্ছে। জুয়েল ভাই কেমন আছেন? হ্যাঁ, আপনি আসতেছেন তো? তো কি অবস্থা? হ্যাঁ, তো আমরা জুয়েল ভাই এই যে বাইক নিয়ে আসছে। তো আবির ভাই কোথায়? আবির ভাই তো ভিতরে। আসতেছে? আচ্ছা, যাই হোক। তুমি এটা কি শুধু জাস্ট প্রুফ, এটা শুধু বালির জন্য হ্যাঁ, শুধু শুধু ধুলা আর রোদের জন্য। রোদের জন্য শার্ট শার্ট এটা খুলে ফেলবো এটা প্রুফের জন্য। আমার তো এই নিয়ে এখন দরকার ছিল না, ওটার কাজটা এটা দিয়ে করতেছে, যার কারণে ওটা আর পরি নাই। যেহেতু আমি আনি নাই, তাহলে আমার ওটা আনলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে আমি কালকে চড়ে গেছিলাম বুঝছেন, এই তো কালো হয়ে গেছে টোটাল। আমরা অলরেডি মধুপুর চলে আসছি। এটা মধুপুরের আনারস চত্বর বলে। শুনেছি আগের যে আনারস চত্বরের আনারস গুলো কালার ছিল সেটা নাকি চেঞ্জ করা হয়েছে। আগের কালার গুলো অনেক সুন্দর ছিল। ও সত্যি তো, কালার গুলো চেঞ্জ করা হয়েছে। এটা কেমন কালার হয়েছে, এর থেকে ভালো কালার আগে ছিল। তো আমাদের এখন ময়মনসিংহ রোডে যাব, ময়মনসিংহ রোড হয়ে তারপরে মধুপুরের ওখানে ঢুকবো। তো যাওয়ার পথে রাস্তা, বনের মাঝখান দিয়ে যে রাস্তাটা, এটা দেখতে ভালোই লাগে। তো আপনারাও দেখতে পারবেন। এর আগে আমাদের দুখলা যাওয়ার নিয়ত, জানি না যেতে পারবো কিনা, কিন্তু আমরা রাস্তার মাঝখানে দাঁড়াবো। কারণ হচ্ছে আপনারা দেখতে পারবেন যে রাস্তার মাঝখানে অনেকগুলো বানর, তারা দল বেঁধে বসে থাকে। তো দেখতে ভালোই লাগে, এটা উপভোগ করার জন্য আর কি আসা। আর যদি সময় থাকে তাহলে অবশ্যই আমরা বনে ঢুকবো। যদিও সেটা আমরা বনের মাঝেই থাকবো, কেননা বনের মাঝখান দিয়ে রাস্তাতে গেছে, সেটা হচ্ছে মধুপুর টু ময়মনসিংহ রোডটা। কি রিক্সা এগুলো এত হঠাৎ করে ব্রেক দিয়ে ফেলে কেন? কোনো সিগন্যাল নেই, বলা নেই, কওয়া নেই, আর ডিরেক্ট আর কি ব্রেক দিয়ে ফেলে। তো যাই হোক, আমরা এখন মধুপুরের শহরটা পার হচ্ছে। আজকে খুব একটা জ্যাম পড়ে নাই, অন্যান্য দিন ভালোই জ্যাম থাকে, যার কারণে শহর থেকে বের হওয়া একটু লেট হয়ে যায়। তো আজকে ভালোই মোটামুটি ফ্রি। এটা কোনো কথা হইলো? মানে অটো আসার পরে থেকে এই যে কথাগুলো আমি বারবার বলি, প্রত্যেকটা বাইক রাইডার এই জিনিসটা সতর্ক থাকবেন। এই অটো আর ভ্যান এগুলা যখন তখন রাস্তা পার হয়ে, মানে ম্যাক্সিমাম বাইক গুলো অ্যাক্সিডেন্ট হয় এই কারণে। মানে রাস্তার এক পাশে থাকবে, হঠাৎ করে গাড়িটা ঘুরে ফেলবে। তো ওরা দেখবে না যে বাইক আসতেছে বা কোনো গাড়ি আসতেছে কিনা। সামনে কিন্তু মধুপুর বন শুরু হবে। আপনারা এই ভিউ গুলো দেখেন, মানে দুই পাশে বন থাকবে, মাঝখান দিয়ে রাস্তা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe them. হয়তোবা দাঁড়িয়ে আছে বানরকে দেখার জন্য। এই তো অনেক মানুষ আমাদের মতো আসছে রাস্তায় বানর দেখার জন্য। তো এখানে কি বানর আছে? আমার মনে হয় সামনে একটা স্পট আছে, উদ্যান আছে, রোডটা ঢোকার
হ্যাঁ, সেখানে সেখানে বানর পাওয়া যাবে। এখানে বানর আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে সব সময় মানুষ থাকে না। এই যে বানরগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আসছি সাধারণত এই বানর দেখার জন্য। এই রাস্তার পাশে এই যে অনেক মানুষ বানর দেখার জন্য সবাই নামছে। এই তো বানর মা ভয় তার পাচ্ছে। বাচ্চাকে নিয়ে হ্যাঁ, ভয় পাচ্ছে। এই তো গাছে দেখছেন তো, ধুলাবালির জন্য এটা পরে আসা। এখন খুব গরম করতেছে, এর কারণে খুলে রাখলাম। তো জুয়েল ভাই, আমরা সামনে আগাই, ওখানে অনেকগুলো বানর পাওয়া যাবে আশা করি। সেটা উদ্যানের রাস্তা, ঠিক আছে? ওখানে অনেক দোকানও আছে মেবি। তো আমরা আবার যাচ্ছি উদ্যানের রোডে। সেখানে অনেক বানর আছে। এখানেও বেশ কিছু বানর ছিল, যার কারণে এই যে মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হ্যাঁ, নেমে নেমে দেখতেছে। তো এখন আমরা রওনা হচ্ছি সামনে, আরেকটু সামনে যাব। অসংখ্য বানর আছে। বানরেরা বেসিক্যালি যেসব জায়গায় বেশি যায়, মানে মানুষ যেসব জায়গায় দোকান আছে, মানুষেরা বিভিন্ন খাবার কিনে বানরকে দেয়, সেই জায়গাগুলোতে বানরেরা বেশি যায়। কারণ তারা জানে যে ওখানে গেলে আমরা খাবার পাবো। তো সব করে মানুষেরা অনেক খাবার কিনে কিনে বানরকে দিয়ে দেয়। যাই হোক, আমরা আসলাম অনেক ক্লান্ত, এর জন্য আমরা এখন আখের রস খাবো। মামা, এটা কি বরফ দেওয়া নাকি বরফ ছাড়া? হ্যাঁ, বরফ আছে। এখন আমরা বরফ দিয়ে খাবো। তো দেন ভাই, একটা দেন। এই যে আখের রস, এটা হচ্ছে এমন একটা জিনিস, এটা কোমল পানীয় থেকে বেশি কার্যকরী, প্লাস মন ফ্রেশ করে ফেলবে। এই যে ক্লান্ত শরীরটা, এটাও ফ্রেশ করে ফেলবে। আমরা অনেক দূর থেকে আসছি, তো এখানে আসার পর দেখি যে মধুপুরের সেই বিখ্যাত আনারস গুলো বিক্রি করতেছে পিস আকারে। তো এটা খাওয়ার জন্য আমরা নামলাম। তো ভাইয়া, তো আপনি যে ভাই আনারস লাগবে? প্রতি পিস আনারস একদম স্বল্প মূল্যে কম দামে দিতেছি আচ্ছা, ভাই। বিক্রি করলে আজকে লসে দিতেছি, কারণ কাস্টমার নাই। আনারস আমার প্রচুর। অনেক কাস্টমার তো, এই দেখেন। না, কাস্টমার দূর দূরান্তে, আমার এখানে কাস্টমার নাই। এখন আপনি যদি নেন, তো দামাদামি বেশি করবো না। বেশি না, প্রতিটা পিস 50 টাকা করে দিবেন। প্রতিটা পিস 50 টাকা করে দিবেন। তো এখানে যদি আপনারা আসেন, এই জায়গাটার নাম কি ভাই? এটা নাম মধুপুর রসুলপুর। রসুলপুর। আচ্ছা, এই জায়গায় যদি আপনারা আসেন সব সময় আনারস পারবেন। মধুপুর তেলকি। এটা হচ্ছে মধুপুর তেলকি। হ্যাঁ, তো এই জায়গায় আপনারা আসলে সব সময় আনারস পাবেন খাওয়ার জন্য। তোমার বাসা কোথায় এখানে? ও, আচ্ছা আচ্ছা। তো আনারস আমাদের জন্য রেডি করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আনারস কিভাবে প্রসেস করা হচ্ছে। ভাইটি আমাদের আনারস প্রসেস করে দিচ্ছে। তো আজকে আমরা মধুপুরের তেলকিতে আসছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখি যে
সেই মধুপুরের বিখ্যাত আনারসগুলো ভ্যানে বিক্রি করা হচ্ছে। তো আমরা নামলাম, নেমে এই আনারস খাওয়ার জন্য এই যে ওনাদেরকে বলার পর তারা এই যে প্রস্তুত করতেছে। তো এখন আমরা আনারস নিব। ধন্যবাদ। এই তো আনারস, মধুপুরের সেই বিখ্যাত আনারস যে খাচ্ছি। যাই বলেন, আমি যত জায়গায় আনারস খাইছি এর থেকে এই মধুপুরের আনারস, ওই যে এই আনারস গুলো যে তারা প্রসেস করে বিক্রি করে, তো এই আনারস গুলো খেতে সত্যি সুস্বাদু, অনেক সুস্বাদু।